হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই চাল কুমড়া দিয়ে, আমি নিজের গাছের চাল কুমড়া দিয়ে আমি এই সুন্দর একটা রেসিপি। এটা মুগের ডাল, ডিম এগুলোর মিশ্রণে এটা করা। তো এখানে দেখেন আমি নিজের গাছের, এটা পুষ্টি হয়নি। তো আমি এটা বিচি ফেলে দিয়েছিলাম নিচে। আমাদের নিচে অনেক জায়গা আছে, তো এইটা হয়েছে। তো জানি না কেন, কিন্তু এটা খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি নিয়েছি মুগের ডাল, ভেজে নিয়ে আমি মুগের ডালকে ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে চাল কুমড়াটা কেটে নিয়ে তারপরে এখানে আমি একে একে দিয়ে দিব মরিচ, পেঁয়াজ, তারপরে ডাল, ভিজিয়ে রাখা ডাল, হলুদ, লবণ, তারপরে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন এখানে নেব বেশি করে রসুন, পেঁয়াজ আর হলো জিরা। তো এইগুলো আমি একটু ভেজে নেব। তো আপনি এখানে চাইলে গরম মশলা টুকরাগুলিও অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি ধনে গুঁড়া, তারপরে নিয়েছি হলুদ গুঁড়া। আমি খুব একটা বেশি মশলা ইউজ করব না এখানে। তারপরে এখানে নিয়ে নেব জিরা গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু বাটা। তারপরে বাটা দিয়ে তারপরে এখানে আমি ওটা হয়ে গিয়েছে, আমি এটাকে আমি এই ফোড়নে দিয়ে দিব। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন। তো এটাকে আমি এখন 2-3 মিনিট মতো রান্না করব ভালোভাবে। তো এটা যেহেতু সব কিছু সেদ্ধ আছে, বেশি রান্না করার দরকার নেই। তো এখানে আমি কিছুক্ষণ রান্না করে এটাকে এটাকে আমি 3-4 মিনিট রান্না করার পরে আমি এখানে একটা ডিম ভেঙে দেবো। তো এখানে ডিম ভেঙে দেওয়ার পর আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে আমি এটা, যতক্ষণ না ডিমটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি এটাকে রান্না করব। এবং এটা দেখেন আমি এটা আর 2-4 মিনিট রান্না করেই আমি এটাকে নামিয়ে নেব। তো দেখেন কেমন লাগলো আমার এই রেসিপি। খুবই মজাদার এবং আপনি ভাত, রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।